প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে 2022 সালের যে তোমাদের নমুনা প্রশ্নপত্র। আমি সেই প্রশ্নের আলোকে বিষয়গুলো আমি তুলে ধরেছি। একটু দেখে নিতে পারো যে নমুনা প্রশ্ন একটা ডিজিট দেওয়া আছে, সংখ্যাকে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় রীতিতে প্রকাশ করো। দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে কোটির উপরে সংখ্যাকে কিভাবে লিখবে। একটি সমকোণী ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করে সমকোণী বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। কোনো সামুদ্রিকের ক্ষেত্রে সন্নিহিত বাহুদের একটি অপরটি দ্বিগুণ উচ্চতা 6 মিটার এবং পরিশেষে এত। তাছাড়া 3টি ঘন্টা একত্রে এত মিনিট পরপর ভাজে। ঘন্টাগুলো সকাল 9টায় একসাথে বাজলে পুনরায় কখন আবার একসাথে বাজবে। এটা ঘষাগুলো সংক্রান্ত বিষয়। আমি এই যে প্রথমে একটা নমুনা তোমাদেরকে শেয়ার করেছি। তারপর তোমাদের যে গণিতের অধ্যায়টি রয়েছে, ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের সকল কিছুই সমস্যার সমাধান হয়ে যাবে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাই অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। প্রথম অধ্যায়ে রয়েছে সংখ্যার গল্প। এটা সাজেশন হিসেবে তোমরা নিতে পারো। আমি পুরো গণিতের যে বিষয়টা আমরা একটু আলোচনা করে তারপরে মূল বিষয়টি তুলে দেব। তো এই মুহূর্তে তোমরা যে ঘড়িতে যে সময় দেখতে পাচ্ছ, সেই ঘড়িতে কয়টা বাজে সেটা 6টা 11 মিনিট সমাধান। এখানে যে ঘড়ির সময় টেলিং টাইম, এটা তেমন কিছু ম্যাটার না। রোমান সংখ্যা লেখার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, সেই রোমান সংখ্যা বা রোমান পদ্ধতি তোমাদের পরীক্ষায় যে ষান্মাসিক মূল্যায়ন হবে, সেই মূল্যায়নের আলোকে আমি এই বিষয়গুলো একটু করে তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখো, পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখো। এখানে যে প্রথমেই যে রয়েছে প্রথম সমাধান 2 8 7 4। এখানে বৃহত্তম সংখ্যা 8 7 4 2, অর্থাৎ প্রথমে বড় লিখবো, তারপর ছোট। ক্ষুদ্রতম লিখতে গেলে 2 4 7 8। এগুলো হচ্ছে বৃহত্তম থেকে কিভাবে লিখতে হয়, ক্ষুদ্রতম কিভাবে লিখতে হয়, এইসব বিষয়। এই ধরনের অঙ্ক তোমরা অলরেডি আগে করেছো, এখন পারবে। এবার আসো দেখো, যে কোনো একটি অঙ্কে 2বার ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম লিখো। তো এখানে 3 3 8 7 এই বিষয়টা আমরা যদি দেখি, 3 8 7 এটা বৃহত্তম সংখ্যা হবে কি 2বার ব্যবহার করতে পারবে, যেমন 8 8 7 3। ক্ষুদ্রতম ব্যবহার করার ক্ষেত্রে 3 3 7 8। তার মানে আমরা মোটামুটি এই অধ্যায়টিও শেষ করে ফেললাম। এবার দেখো, এখানে কিছু অঙ্ক রয়েছে, অঙ্কের সমাধান রয়েছে। নিচে শর্তগুলো পূরণ করে যে কোনো 4টি বৃত্ত অঙ্ক বরাদ করা। 7 অঙ্কটির এককে স্থান থাকবে। সমাধান 7 এককে আছে, এটা তাছাড়া 9 8 6 7 এটাকে ক্ষুদ্রতম সংখ্যা হিসাবে 1 0 7। 4 অঙ্কটি সবসময় দশকের স্থানে থাকবে, এরকম একটা অঙ্ক বৃহত্তম সংখ্যা। ওই যে উপরে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, সেই সংখ্যার ভিত্তিতে এই প্রশ্নগুলো সাজাতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবার আসো আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে ত্রিমাত্রিক বস্তুর গল্প এই বিষয় নিয়ে আলোচনা করব। সো আমরা এখন দেখতে পাচ্ছি দ্বিমাত্রিক বস্তুর গল্প। এখানে যে কোণ সংক্রান্ত বিষয়, সন্নিহিত কোণ, সমকোণ। সমকোণ কাকে বলে? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। এখন এটা সন্নিহিত কোণ সংক্রান্ত বিষয়, এটা জ্যামিতির পার্ট। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, তোমরা অঙ্কটা ত্রিমাত্রিক বস্তুর গল্প। এখানে যে অঙ্কটা রয়েছে, ভূমি, দৈর্ঘ্য, প্রস্থ সংক্রান্ত বিষয়। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এক নজর দেখে নাও। দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল সংক্রান্ত, মানে আয়তকার জমির পরিসীমা কত, এই টাইপের অঙ্ক। এখান থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে। এবার আমি পরবর্তী এখানে রয়েছে, দেখো, তথ্য উপাত্ত, ভিন্নস্ত অভিন্যস্ত, ট্যালি, স্তম্ভলেখে গড় মধ্যক, রেখাচিত্র। তথ্য উপাত্ত, তাছাড়া বিন্যস্ত অভিন্যস্ত উপাত্ত, টালি। এখানে কিছু অঙ্ক রয়েছে। উপাত্ত মানের ঊর্ধ্বক্রমে অনুসারে বিন্যস্ত করা, টালি চিহ্ন ব্যবহার করে সারণী তৈরি করা। এখানে উপস্থিত মানগুলো সিরিয়াল বাই সিরিয়ালে লেখা হয়ে গেছে। তো লেখার ফলে এটা টালি সংখ্যায় রূপান্তর করা হয়েছে। আমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী, এটা তোমাদের অঙ্কের বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি।
এবার আসো চতুর্থ অধ্যায়ের ম্যাথ দেখি। গসাগু ভিত্তিক সমাধান। ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু ম্যাথগুলোর সমাধান, ঠিক আছে, দেখেছ? এগুলো হচ্ছে ম্যাথ ভিত্তিক সমাধান। তো তোমাদের মোটামুটি চতুর্থ অধ্যায়ের লসাগু মৌলিক গাছের সাহায্যে লসাগুর খেলা অংশ সবকটি পদ্ধতি লক্ষ্য করো। তোমরা স্ক্রিনশট দিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।